আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সিঙ্গারা। মাত্র 2.5 কাপ আটা দিয়ে কিভাবে আমি 20টি সিঙ্গারা বানালাম চলুন দেখে নিই। আমার লাগছে 2.5 কাপ আটা, লাগছে পরিমাণ মতো লবণ, লাগছে 1 চা চামচ কালো জিরা, লাগছে 5 টেবিল চামচ তেল। মিশ্রণটি ভালোভাবে আমি মেখে নিচ্ছি। যখন দেখব মিশ্রণটি হাতে নিলে এরকম দলা হয়ে যাচ্ছে, এর মানে মিশ্রণটি রেডি। এরপর অল্প অল্প পানি দিয়ে নরম নরম একটি ডো মেখে নেব। দেখতেই পাচ্ছেন কেমন নরম হয়েছে আমার ডোটি এখন আমি রেস্টে রেখে দেব। চলুন দেখে নিই ভিতরের পুরের রেসিপি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিয়েছি এর মাঝে 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবং লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ। এর মাঝে আমি দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এতে আমি দিয়ে দিচ্ছি কিউব করে রাখা আমার আলুগুলো। একটু নেড়েচেড়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে দিচ্ছি সামান্য একটু বোম্বাই মরিচ। আমাদের যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ, তাই আমি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। দেখছেন কি সুন্দর হয়ে গেছে আমার আলুগুলো। আমি কিন্তু একটু নরম নরম করেছি। দেখতেই পাচ্ছেন আমার ডোটা এখন রেডি। এখন আমি ডোগুলোকে লম্বালম্বি করে বেলে 2 ভাগে ভাগ করে নেব। আমার সিঙ্গারা কিন্তু রেডি। এবার আমি একটি একটি করে সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখেছেন আমার কিন্তু 2.5 কাপ আটা দিয়ে প্রায় 20টির মতো সিঙ্গারা হয়েছে। এবার আমি একটি পাত্রে তেল গরমে বসিয়ে রেখেছিলাম। সিঙ্গারাগুলো গোল্ডেন হওয়া পর্যন্ত আমি ভেজে নেব ডুবো তেলে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব সিঙ্গারাগুলো। আমার সিঙ্গারাগুলো অনেক সুন্দর কালার এসে গেছে। এগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি। পরিবেশনের জন্য আপনারা সস অথবা যে কোনো কিছু দিয়েই পরিবেশন করতে পারবেন। আমি কিন্তু মিন্ট চাটনি দিয়ে পরিবেশন করেছি। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।